আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর 2 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। এই ভিডিওতে আমি অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব, অথবা এই ভিডিওতে যদি সময় কম লাগে তাহলে সিলেবাস এবং সাজেশন দুটো নিয়েই আলোচনা করব। সেই সঙ্গে আমাদের যে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা তৈরি করেছি সেটাও তোমাদের দেখাবো ডেমো হিসাবে। অবশ্যই ভিডিওটি দেখবে এবং ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 2 এর আগের আমি মেজর 1-এর সাজেশন আপলোড করেছি, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। আমি প্রথমে তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব, তবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, একদম সিলেবাস অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে। সেখানে সাজেশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে বেশি করে, তোমাদের সেই সাজেশনের প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে, আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবে তোমার নিজের প্রয়োজনে। এবার চলো দেখে নিই সিলেবাসটি। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। তাই আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো সিলেবাস: ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান 1 নম্বর, ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব। 2 নম্বর, বাংলা ভাষার বিভিন্ন স্তর, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। 3 নম্বর, বাংলা উপভাষা, রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী বা রাজবংশী। 4 নম্বরে রয়েছে বাংলা রূপতত্ত্ব, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, দ্বিস্বর। 5 নম্বরে রয়েছে বাংলা রূপতত্ত্ব, রূপমূল, শব্দ, পদ প্রকার। 6-এ রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র। 7-এ রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র। 8-এ রয়েছে ভাষাতাত্ত্বিক টিকা, স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, স্বরাগম, স্বরলোপ, সমীভবন, ব্যঞ্জন বিপর্যয়, নাসিকী ভবন, অপিনিহিতি, অভিশ্রুতি, মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, সাদৃশ্য, জোড়কলম শব্দ, লোকনিরুক্তি। তারপরে 9-এ আছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, অর্থাৎ আইপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। সেই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে বাংলা থেকে লিপান্তর করতে হবে, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, তোমাকে সেটা আইপিএতে লিপান্তর করতে হবে। সেইগুলো আমাদের সাজেশনে পেয়ে যাবে, কিভাবে লিপান্তর করতে হবে তাও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের বাংলা মেজর 2 এর জন্য। মেজর 1 যদি নিতে চাও, মেজর 1-এর জন্য 250 টাকা, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা মেজর, মাইনর পেপার পেয়ে যাবে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন। এই বিষয়গুলো যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে উপকৃত হবে। এই বিষয় বাংলা পেপার 2 এর জন্য 2টো পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফ কপিতে তোমাদের বাংলা যে লিপান্তকরণ আইপিএ সেটাও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি এটি। পরপর সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে, এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপরে উত্তর সুন্দর করে পরিমিত আকারে উত্তরগুলো লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে খুব ভালো মার্কস পাবে। আমাদের যে প্রশ্নের যে উত্তরের যে গুণমান সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, কারণ উন্নত শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ হয়। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, আমরা যদি সমস্ত কিছু খরচ তুলতে পারি, তাহলে পরবর্তী সেমিস্টারেও সমস্ত বিষয়ের নোটস আমরা তৈরি করব। আর যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না। এর জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।